আমি বলছি স্যার আপনি যদি বলেন ये डिबेट हम होने नहीं देंगे এক সেকেন্ড স্যার আমি সাধারণ মানুষ স্যার আমি আইনজীবী না আমার সাধারণ উত্তর আপনি যদি বলেন ये डिबेट हम होने नहीं देंगे আমি কি বাংলায় বলতে পারি আপনি ডিবেট আটকানোর চেষ্টা করছেন বলতে পারি না পারি কি পারি না স্যার ও স্যার পারি কি সংবিধানে কোথায় বুঝতে পারলেন না সংবিধান অনেক উচ্চ স্তরে গিয়ে আমি যদি পড়াশোনা করে অ্যানালিটিক্যাল বের করি সেটা একটা জিনিস স্যার আমি বাংলা ভাষা জানতে চাইছি হিন্দি ভাষা জানতে চাইছি আমি আরেকজন আইনজীবীর কাছে জানতে চাই নবনীতা ম্যাডাম আপনি যদি বলেন हम ये डिबेट होने नहीं देंगे এর মানে আপনি এই ডিবেট আটকাতে চাইছেন আমি এটা কি বলতে পারি আপনি কি আমাকে জেলে পুরবেন তাই বলার জন্য এটাকে বাংলা করার মানে এটা হয় তাহলে তো তাই হয় এটা তো বলা যেতেই পারে হিন্দিটাকে প্রপার ট্রান্সলেট করাতে কেন তো আমি আগের দিনে অলরেডি একবার বলা হয়েছে দেখবেন আপনি মারা গেছে তাদের কম্পেনসেশন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া পথসভা করে কম্পেনসেশন আপনারা কম্পেনসেশন দেন একটা রেপিস্টকে কম্পেনসেশন আপনারা দেন মনে হয় না কম্পেনসেশন টিএমসি দেয় কম্পেনসেশনের রাজনীতি আপনারা করেন আপনি বলেছেন নবনীতা ম্যাডাম আচ্ছা স্যার কদিন আগে টিএমসি পথসভা করে মাননীয়া আমি কি বলবো ঠিক বলেছেন সুদীপ্ত বাবু তাদের চাইছেন যারা সুইসাইড নোট লিখতে পারেন কিন্তু আঙুল নেই তাদের কম্পেনসেশন চাইছেন সুদীপ্ত বাবু যখন আরজিকরে ঘটনা ঘটেছিল আরজিকরে মেয়েটির সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন না এইসব যেদিন মারা গেছে সেদিন দাঁড়িয়েছিলেন যাই হোক কদিন আগে টিএমসি পথসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মঞ্চে দাঁড়িয়ে যে এসআইআরটা হলে কোনো প্রবলেম নেই এসআইআরটা ভোটের আগে কেন হচ্ছে পরে কেন নয় তাহলে এইখানে একটা খুব সুন্দর লজিক আমি বোঝাই সেটা হচ্ছে মুর্শিদাবাদে বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে ব্যালট বক্সে পাওয়া গেছে ড্রেনের একদম পাশে মানুষকে ধমক চমক দিয়ে ব্যালট বক্সটা সরিয়ে দেওয়া হয়েছিল একদম ড্রেনের পাশে সেটি পাওয়া যায় এই যে বিষয়টা তাহলে কি একে একে দুই করে যাচ্ছে আমি একটু আরো একটু বুঝিয়ে বলি যদি উনি আজকে ধমক চমক মানুষকে দেন তাহলে মানুষ ওনাকে ভোট দেবে না যদি ভোটের পর ধমক চমক দেন তারপরে ইলেকশনটা কিন্তু অনেক দেরি তাই তখন ধমক চমক দিয়ে ব্যালট বক্স এসআইআর সবকিছু কারচুপি করাটা অনেক সহজ আমি 3 থেকে 4 জনের নাম বলবো রীতা মণ্ডল ওয়াইফ অফ প্রভাস মণ্ডলের ভোটার কার্ড আধার কার্ড এভরিথিং ইজ রেডি একদম হাতে গরম রেডি ওনার হাতে কিন্তু পাড়ার লোকের দাবি তিনি 3 বছর এখানে এসে রয়েছেন ভারতে কিন্তু আদতে তিনি 30 বছর এখানে এসে রয়েছেন বলে তার ওয়াইফের দাবি বয়স কত 37 বছর বয়স এখানে 30 বছর তার ওয়াইফের বক্তব্য অনুযায়ী এখানে 30 বছর আগে উনি এসে বাড়িঘর করেছেন তার মানে 37 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে 7 বছর বয়স একজন লোক এসে এখানে জমি কিনে বাড়ি করে ফেললো দায়িত্ব আপনার উপর আপনাদের দর্শকদের উপর রাখলাম এটা সম্ভব কি সম্ভব নয় আমি কিছু বলবো না এরা না থাকলে তো মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ভোট লুট টিএমসি ছাপ্পা এগুলো তো হবে না বুথ দখল এগুলো তো হবে না নদিয়া জেলার চাকদার তাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রনি অধিকারী বৌদির নাম নিজের মায়ের নামে জায়গায় রেখেছেন যখন তার বৌদিকে জিজ্ঞেস করা হয় বৌদির নাম সমাপ্তি অধিকারী যখন তার বৌদিকে জিজ্ঞেস করা হয় তার বৌদি খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন শুনলে আপনারা চমকে যাবেন তার বৌদি বলেন এটা কিন্তু ওপর মহলে জানিয়ে করা আপনারা কি জানেন যে ওপর মহলে সব জানানো আছে কোনো আমাদের এ নিয়ে কোনো চিন্তা করছি না আমরা সব জানিয়ে করছি আমরা তো কোনো অন্যায় করছি না বেশ আচ্ছা শান্তিপুরের রজনীকান্ত পাল বাবা মা দুজনের মধ্যে মা নেই বাবা আছেন 2002 সালে তার এবং তার বাবা মা কারোর ভোটারের নাম নেই আচ্ছা বলি যে চাকদার যেখানে কথা বললাম তার এবং তার বাবা মা কারোর নাম কিন্তু 2002 সালে এসআইআর তালিকায় নেই আচ্ছা শান্তিপুরের রজনীকান্ত পাল 2002 সালে তার এবং তার বাবা মার কারোর নাম ভোটার তালিকায় নেই প্রাইমারি স্কুলের টিচার 2000 সালে নেই রূপা দাস কাকদ্বীপ নিজে বলেছেন আমি নদী পেরিয়ে এসেছি ভোটার আধার সব রেডি আমার কিন্তু তার নদী পেরিয়ে এসে ভোটার আধার রেডি পুরুলিয়াতে লাস্ট বিধানসভায় কিন্তু অনুপ্রবেশকারী হলে তাদের নাম বাদ যাবে স্যার আমারও নাম নেই 2002 তে দাদুর নামে আমাকে ভারতের নাগরিক দাদুর নামে ভোট দিয়েছেন নাতিকে যখন ধরা হচ্ছে কি ব্যাপার আপনি কার ভোট দিচ্ছেন বলছে দাদু আবার আসছি আমার দুজনের কাছে বেশ আমার কথা হচ্ছে এক সেকেন্ড সুদীপ্ত বাবু আপনার 2002 তে নাম থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই স্যার আমার নাম নেই 2002 তে কিন্তু আমার বার্থ সার্টিফিকেট আছে স্যার আসলটা আছে ভুয়ো নেই 500 টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট বানানো নেই বেশ আসি আমি যাব দেবাশিসের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব পড়ে যে তারা এই জিনিসগুলো প্রত্যেক বছর এগুলোকে রিভিউ করা উচিত ঠিক সারা বুঝলাম এখান থেকে শুরু করেছিলাম এবার আমি একটা কথা দেবাশিস বাবুর কাছে যাব এক সেকেন্ড এটাও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।